আপনি যারা জাকাত দিলেন, আপনি তার প্রতি কোনো দয়া দেখান নাই, বরং সে জাকাত আপনার কাছ থেকে নিয়ে আপনারে দয়া করে গেছে। কথা কন। আমি ধনী, আমার উপর জাকাত দেওয়া কি ফরজ, কিন্তু আমি গরিব, আমার জাকাত খাওয়া কি ফরজ? খাবো না আমি জাকাত, রোজা রাখুন। আছে না নাই এরকম গরিব? তো আমার কিন্তু ফরজটা আদায় করতেই হবে, তার নেয়াটা ফরজ না। সে নিয়ে যে আমার ফরজ ইবাদত আদায়ে সহযোগিতা করলো, সে আমাকে করুণা করেছে, সে আমাকে দয়া দেখিয়েছে। কিন্তু দেখেন, এই জাকাত দেওয়ার নামে জাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, এদেশে আছে না নাই? আল্লাহর কসম, জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো শাড়ি নাই। এইভাবে জাকাত দেওয়ার নিয়ম নয়। জাকাত দিতে হবে দারিদ্রতা বিমোচনের জন্য। এমন ভাবে আপনি একটা লোককে জাকাত দিবেন বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, আর কোনোদিন সেজন্য জাকাতের লাইনে যে ফরিয়াদ না করে, আর কখনো যে কারো কাছে হাত না পাতে। কিন্তু এরকম অনেক ভিআইপি সিআইপিস বিজনেস ম্যাগনেট আছে, শিল্পপতি আছে, যারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ আমার ওই বাংলো বাড়ির সামনে তোমরা ফকিরের মতো আসবা, জাকাতে শাড়ি দিয়ে দিব একটা করে। আর ওই শাড়ি নেয়ার জন্য পদপৃষ্ট হয়ে মানুষগুলো মারাও যায়, এরকম আছে না নাই? কিয়ামতের দিন ওই ভিআইপি কে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় পড়ে থেকো না, এই দুনিয়া জীবন থাকবে না, ঠিক কি না? আমরা জানি যে আমরা থাকবো না, এরপরও আমরা মানতে চাই না, বুঝতে চাই না। আমার আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি। কেউ যদি বলে, ভাইজান এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমরা বলি আমার বাড়ি। কেমন করে আপনার বাড়ি? এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো, আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি। বাড়ি একটা কত মানুষ দাবি করছে দেখছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা, ধোঁকা, ধোঁকার মায়াজালে আমরা আবদ্ধ। এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? চিল্লায় বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, কয়টা? লাশ তিনটা। জোরে কোন কয়টা? তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে। পথিমধ্যে তিন বন্ধু গুপ্তধন পেয়েছে, চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি, হায় হায় বড় লোক হয়ে গেলাম আমরা।